ইতিহাসে এমন কিছু কণ্ঠ আছে যেগুলো কখনো হারিয়ে যায় না। আজ আমরা জানবো সেই কিংবদন্তি কণ্ঠের গল্প, আশা ভোসলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবন কাহিনী। জন্ম ও পরিবার। আশা ভোসলে জন্মগ্রহণ করেন 8ই সেপ্টেম্বর 1933 সালে ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলায়। তার আসল নাম ছিল আশা মঙ্গলেশকর। তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গলেশকর ছিলেন একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও নাট্য অভিনেতা। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের পরিবেশে বড় হয়েছিলেন। ছোটবেলার কঠিন সময়। আশা ভোসলে যখন মাত্র 9 বছর বয়সী তখন তার বাবা মারা যান। এরপর পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সংসার চালানোর জন্য তিনি ও তার বড় বোন লাটা মঙ্গলেশকর খুব ছোটবেলা থেকেই গান গাওয়া শুরু করেন। সঙ্গীত জীবনের শুরু। মাত্র 10 বছর বয়সে তিনি প্রথম গান রেকর্ড করেন। 1943 সালে মারাঠি চলচ্চিত্রে তার প্রথম গান প্রকাশিত হয়। এরপর ধীরে ধীরে বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। অল্প বয়সে বিয়ে ও সংগ্রাম। মাত্র 16 বছর বয়সে পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি গণপত্যা ভোসলেকে বিয়ে করেন, কিন্তু এই বিয়ে সুখের ছিল না। কিছু বছর পরে তিনি স্বামীর বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে মায়ের বাড়িতে ফিরে আসেন। এরপর থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। সাফল্যের শুরু। 1950 থেকে 60-এর দশকে তিনি ধীরে ধীরে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিলেন। তিনি বিভিন্ন ধরনের গান গেয়েছেন: রোমান্টিক গান, কাওয়ালি, গজল, পপ, শাস্ত্রীয় সঙ্গীত, ক্যাবারে গান। তার কণ্ঠের এই বহুমুখী প্রতিভায় তাকে অন্যদের থেকে আলাদা। আর.ডি. বর্মনের সঙ্গে সম্পর্ক। পরবর্তীতে তিনি বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেব বর্মন এর সঙ্গে কাজ করতে শুরু করেন। এই জুটি বলিউডে অসংখ্য সুপারহিট গান উপহার দেয়। 1980 সালে তারা বিয়ে করেন। এই সম্পর্ক তার সঙ্গীত জীবনে নতুন দিগন্ত খুলে দেয়। পুরস্কার ও সম্মান। দীর্ঘ 80 বছরের ক্যারিয়ারে তিনি 20টিরও বেশি ভাষায় 12,000-এর বেশি গান রেকর্ড করেছেন। তিনি পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার 2000 সালে, পদ্মবিভূষণ 2008 সালে, বহু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এছাড়াও তিনি বিশ্বের অন্যতম বেশি গান রেকর্ড করা শিল্পী হিসেবেও স্বীকৃতি পান। ব্যক্তিগত জীবন। তার 3টি সন্তান ছিল: হেমন্ত ভোসলে, বর্ষা ভোসলে, আনন্দ ভোসলে। তার জীবনে অনেক ব্যক্তিগত কষ্টও ছিল, তবুও তিনি সঙ্গীত ছাড়েননি কখনো। শেষ জীবন। 90 বছর পার হওয়ার পরও তিনি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। তার শেষ লাইভ পারফরমেন্স হয়েছিল 2024 সালে দুবাইতে। দ্য গার্ডিয়ান। মৃত্যু। 2026 সালে এপ্রিল মাসে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর 12 এপ্রিল 2026 92 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পুরো ভারতীয় সঙ্গীত জগৎ শোকাহত হয়ে পড়ে। আশা ভোসলের কণ্ঠ হয়তো আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার গান চিরদিন বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে।